সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, চৌধুরানী গার্লস স্কুল অ্যান্ড কলেজ, পীরগাছা রংপুর। আজ আমি গত ক্লাসের মতোই নবম শ্রেণীর বিষয় গণিত অধ্যায় 13 অনুশীলনী 13.1 নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা তোমাদের 10 নম্বর অঙ্ক পর্যন্ত করিয়েছিলাম। আশা করি গত ক্লাসে তোমরা মনোযোগ দিয়ে দেখেছ, আজকেও ক্লাসটি দেখবে। তো গত ক্লাসে আমরা সমান্তর ধারা কাকে বলে, প্রথম পদ, সাধারণ অন্তর, পদ সংখ্যা এবং সমান্তর ধারার সমষ্টি নিয়ে আলোচনা করেছিলাম। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এই 13.1 পরবর্তী অঙ্ক অর্থাৎ 11 নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করব, এই সমস্যাটি নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি উপভোগ করবে। তো তোমাদের সুবিধার্থে আমি 11 নম্বর অঙ্কটি বোর্ডে উঠাচ্ছি, তোমরা লক্ষ্য করো। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের অঙ্কটা উঠানো হয়ে গেছে। তোমরা লক্ষ্য করো যে এটা একটি ধারা। এখানে এই ধারাটিতে 5 + 11 + 17 + 23 + ... 59 ইকুয়াল কত, অর্থাৎ এর সমষ্টি নির্ণয় করতে বলছে। এর সমষ্টি নির্ণয় করতে বলছে। তো এখানে আমরা সমষ্টি নির্ণয় করতে গেলে আমাদের কি কি মান দরকার, এ সম্বন্ধে আমাদের জানা দরকার। তো এখানে আমরা লিখতে পারি, এখানে প্রথম পদ a = 5, সাধারণ অন্তর d = 11 - 5 = 6। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো। তো আমরা এখানে মনে করে নিতে পারি, আমরা এখানে এর মান পেলাম, সাধারণ অন্তর ডির মান পেলাম। এখন আমাদের পদ সংখ্যা n এর মান দরকার। তো মনে করি n তম পদ = 59। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম n তম পদ নিয়ে। তো আজকে আমরা n তম পদ লিখতে পারি a + n - 1 * d = 59। তো এখানে আমরা এর মান বসাতে পারি। এ মান হচ্ছে 5, n এর মান আমাদের জানা নেই, n এর মান বের করতে হবে। ইন্টু ডির মান আমরা পেয়েছি 6 = 59। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা খাতা নিশ্চয়ই বের করেছো, কলম খাতা নিয়ে রেডি আসো, তোমরা একটু উঠিয়ে নাও। তো নিশ্চয়ই তোমরা উঠিয়ে নিয়েছো। আমি নেক্সট লাইনে যেতে পারি। বা 5 + 6n - 6 = 59। বা
6n মাইনাস 1 ইকুয়াল 59 বা 6n ইকুয়াল 59 প্লাস 1 বা 6n ইকুয়াল 60। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা উঠিয়ে নাও। আমরা n এর মান অর্থাৎ আমরা পদ সংখ্যা বের করব বা n ইকুয়াল 60 ভাগ 6 অতএব n ইকুয়াল 10। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো, আমাদের সমষ্টি বের করতে গেলে প্রথম পদ এর মান জানা দরকার, সাধারণ অন্তর ডির মান জানা দরকার। এই প্রথম পদ এবং সাধারণ অন্তর আমরা ইতিপূর্বে বের করেছি। এখন আমরা n এর মান অর্থাৎ পদ সংখ্যার মান বের করে ফেললাম। তো এখন আমরা সমষ্টিতে যাব। তোমরা লাইনগুলো উঠিয়ে নাও। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন সমষ্টির সূত্র লিখব। সমষ্টির সূত্র নিশ্চয়ই তোমরা গত ক্লাসে জেনেছো, আজকেও জানবে। তো সমষ্টির সূত্র আমরা লিখতে পারি n/2 ইন্টু টোয়াইস এ প্লাস n/2। সমষ্টির সূত্র তোমরা টোয়াইস এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সমষ্টির সূত্র দেখো n/2 ইন্টু টোয়াইস এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো এখানে আমরা n এর মান পেয়েছিলাম 10/2 ইন্টু 2 ইন্টু এর মান পেয়েছি 5, n এর মান পেয়েছি 10 মাইনাস 1, ডির মান পেয়েছিলাম 6। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো, এখানে আমরা সমষ্টির সূত্রটা লিখলাম। এখানে সমষ্টির সূত্র n/2 ইন্টু টোয়াইস এ প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা লেখার পর আমরা কি করলাম, মানগুলো এখানে লিখলাম। এখন আমরা পরবর্তী লাইনে চলে যাব। তো এখন আমরা লিখতে পারি ফাইভ ইন্টু 10, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট নাও ইউজ করতে পারি, প্লাস 9 ইন্টু 6। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা খাতায় উঠিয়ে নাও। নিশ্চয়ই তোমরা উঠিয়ে নিয়েছো। পরবর্তী লাইনে আসি। 10 প্লাস 54, 5 ইন্টু 64। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা উঠিয়ে নাও। তো আমরা লিখতে পারি 320। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো, এখানে আমরা 10 অর্থাৎ 10 আর 54 যোগ করার পর 64 হলো, 64কে 5 ধরে গেল 320। অর্থাৎ আমাদের এই 11 নম্বর অঙ্কের যে সমষ্টি, সেই সমষ্টি হচ্ছে 320। তাহলে আমরা অ্যান্সার লিখতে পারি, অর্থাৎ অ্যান্সার 320। তোমরা খাতায় উঠিয়ে নাও। নিশ্চয়ই তোমরা অঙ্কটি খাতায় উঠাচ্ছ।
সম্ভবত তোমাদের উঠানো হয়ে গেছে। পরবর্তী একটা সমস্যার সমাধান করব। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা তোমাদের 13.1 অনুশীলনীর অর্থাৎ যে প্রশ্নগুলো আমরা করাচ্ছি তার 11 নম্বর অঙ্কটি এতক্ষণ দেখলে। এখন আমরা তোমাদের গণিত বইটি তোমরা সবাই লক্ষ্য করো, অর্থাৎ 256 নম্বর পৃষ্ঠা। এখানে আমরা 11 নম্বর অঙ্কটা করাইলাম। এই 11 নম্বর মতোই সেম অঙ্ক 12 নম্বর। তোমরা 12 নম্বর অঙ্কটি 11 নম্বর মতো করে করার চেষ্টা করবে। এখানে 13 এবং 14 নম্বর অঙ্কটি একই নিয়মের। তো আমি তোমাদের 13 নম্বর অঙ্কটি করানোর চেষ্টা করছি। তেরো নম্বর অঙ্কটি হচ্ছে কোনো সমান্তর ধারার 12তম পদ সাতাত্তর হলে এর প্রথম তেইশটি পদের সমষ্টি কত? তো এখানে একটা সমান্তর ধারার 12তম পদ 77 হলে প্রথম 23টি পদের সমষ্টি কত এটি নির্ণয় করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, তো আমাদের জানা দরকার যে 12তম পদ আমরা যে কোনো পদ বের করা শিখেছি ইতিপূর্বে। তো 12তম পদ 77, এর প্রথম 23টি পদের সমষ্টি কত? তো এখানে আমাদের ধারাটির কোনো ধারা দেওয়া নাই, অর্থাৎ এখানে আমাদের প্রথম পদ এ, এটা আমরা মনে করে নিতে পারি। প্রথম পদ এ সাধারণ অন্তর ডি, আমরা এটা মনে করে নিতে পারি। তো এখানে আমাদের অঙ্কে আছে 12তম পদ 77 হলে। তো আমরা জানি n তম পদ ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এটা আমরা লিখতে পারি। ইতিপূর্বে আমরা n তম পদের সূত্রটি প্রয়োগ করে অঙ্ক করেছিলাম। তো সেক্ষেত্রে আমরা এখানে 12তম পদ নির্ণয় করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো 12তম পদ ইকুয়াল আমরা লিখতে পারি a প্লাস 12 মাইনাস 1 ইন্টু ডি। তো লিখতে পারি a প্লাস 11d। এটা হচ্ছে আমাদের 12তম পদ। তোমরা খাতায় উঠিয়ে নাও। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের লেখা সম্ভবত উঠানো শেষ। আমি পরবর্তী লাইনে আসি। এখন আমরা লিখতে পারি প্রশ্নানুসারে
প্রশ্নানুসারে এ প্লাস 11D ইকুয়াল 77, এটা আমরা 1 নম্বর সমীকরণ দিতে পারি। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে এ প্লাস 11D ইকুয়াল 77 কেন হলো? এখানে আছে 12তম পদ 77 হলে, যেহেতু আমাদের 12তম পদ এ প্লাস 11D, সেহেতু আমরা লিখতে পারি প্রশ্নানুসারে এ প্লাস 11D ইকুয়াল 77। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা পরবর্তী লাইনে আসি। এখন আমরা লিখতে পারি আমরা জানি সমান্তর ধারার n সংখ্যক পদের সমষ্টি লিখতে পারি, সূত্র লিখতে পারি n/2, এটা আমরা লিখতে পারি। এই সূত্রটি আমরা ইতিপূর্বে জেনেছি। সুপ্রিয় শিক্ষার্থী, তো এখন আমরা পরবর্তী লাইনে আসবো। তোমরা লাইনটি উঠিয়ে নাও। তাহলে পরবর্তী লাইনে আসি। অতএব ধারাটির প্রথম 23 পদের সমষ্টি আমরা লিখতে পারি এটা আমরা লিখতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা লক্ষ্য করো, যেহেতু আমরা ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি জানি, সেহেতু আমরা 23 পদের সমষ্টি এটি লিখতে পারি। এখন আমরা লিখতে পারি টুয়াইসে, অর্থাৎ এখানে আমাদের হবে 23 - 1, অর্থাৎ টুয়াইসে প্লাস 22D। এখানে আমি আবারও বলছি, এখানে 23 পদের সমষ্টি 23/2 টুয়াইসে প্লাস n-1, এর জায়গায় 23 - 1 ইন্টু D বসানো হলো। তারপরে 23 থেকে 1 বাদ গেলে 22, তার সঙ্গে ডিটা গুণন হলো। তো আমরা পরবর্তী লাইনে আসি। 23/2 গুণন, এখানে 2 কমন নিতে পারি, a প্লাস 11D। এখানে আমরা 2 কমন নিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা উঠিয়ে নাও। তো আমরা পরবর্তী লাইনে আসবো। এখানে আমরা লিখতে পারি 23/2 গুণন 2 ইন্টু a প্লাস 11D, এর মান আমরা পেয়েছি 77। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা উঠিয়ে নাও। অর্থাৎ এখানে 2 কাটা, কেন 77 হলো?
এখানে আমরা লিখতে পারি যে 1 নং সমীকরণ হতে পাই কি পাই a প্লাস 11d ইকুয়াল 77। এখান থেকে আমরা a প্লাস 11d এর মান 77 লিখলাম। এখন আমরা কি লিখতে পারি 23 গুণন 77। তোমরা উঠিয়ে নাও। তো 23 গুণন 77 ইকুয়াল 1771। এই দুটো যদি আমরা গুণ করি তাহলে আমরা 1771 পেয়ে যাব। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের প্রথম 23টি পদের সমষ্টি হলো 1771। 1771। তো আমরা অ্যান্সার লিখতে পারি, অ্যান্সার 1771। এটাই হচ্ছে আমাদের প্রথম 23টি পদের সমষ্টি। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে দেখেছ। তো তোমাদের কোনো অসুবিধা হলে আমার কমেন্ট বক্সে তোমরা লিখবে, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ। আগামী ক্লাসে আবার পরবর্তী সমস্যার সমাধান নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। এখন আমি তোমাদেরকে বাড়ির কাজ দেব, তোমরা বাড়ির কাজটি নিবে। বাড়ির কাজটি তোমরা নিতে পারো, লিখে নিতে পারো, অথবা বইয়েও তোমরা দাগিয়ে নিতে পারো। অর্থাৎ বাড়ির কাজ তোমরা নিতে পারো এই 256 পৃষ্ঠার 14 নম্বর অঙ্ক, অর্থাৎ 13.1 এর 14 নং প্রশ্ন। এই প্রশ্নটির সমাধান তোমাদের বাড়ির কাজ থাকলো। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা এই বাড়ির কাজটি করে রাখবে। তোমাদের বিদ্যালয় খোলার পর তোমাদের সংশ্লিষ্ট গণিত বিষয় স্যারকে তা দেখাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।